কুরবানির সময় সবচেয়ে ঝামেলার কাজ কোনটা জানেন? হ্যাঁ বন্ধুরা, নাড়ি ভুঁড়ি পরিষ্কার করা। কারণ প্রতিটা অংশের ক্লিনিং মেথড থাকে আলাদা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখাবো গরুর নাড়ি ভুঁড়ির কোন অংশ কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায়। সাধারণত ভুঁড়ি পরিষ্কার করা দুটি পার্ট থাকে। কুরবানির সময় প্রথম কাজটা মূলত বাইরে থেকে করে আনা হয়, পরবর্তী কাজটা মেয়েদের বাসায় করতে হয়। তো চলুন বন্ধুরা, প্রথমেই জেনে রাখি ভুঁড়ি পরিষ্কার করার জন্য কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে। বড় বালতি, টব বা বড় পাত্র, ধারালো ছুরি, স্ক্রাবার অথবা চামচ, চুন, লবণ, ভিনেগার অথবা লেবু, স্যানিটারি গ্লাভস এবং গরম পানি। বন্ধুরা, প্রয়োজনীয় উপকরণ ও সঠিক পদ্ধতি জানা থাকলে যে কোনো কাজই সহজ হয়ে যায়। এবার চলুন দেখে নিই গরুর নাড়ি ভুঁড়ির মধ্যে কতগুলো অংশ থাকে। নাড়ির মধ্যে থাকে চিকন ও লম্বা নাড়ি, মোটা নাড়ি, কিছু নাড়ি থাকে চর্বি জড়ানো। আর ভুঁড়ি বা বড় ভুঁড়ি, এর মধ্যে থাকে হানিকম টাইপ, যেটি মৌচাকের মতো। এটি সবচেয়ে পরিচিত এবং রান্না করলে নরম হয়। আরেকটি হচ্ছে বুক ট্রাইপ বলে, যেটি সমতল, পাতলা এবং বইয়ের পাতার মতো ভাঁজ ভাঁজ করা। আবার কিছু অংশ একটু প্লেন থাকে, দেখতে মনে হয় যেন কম্বলের মতো। তো যাই হোক বন্ধুরা, চলুন এখন আমরা দেখে নিই কীভাবে নাড়ি ভুঁড়ি পরিষ্কার করব। প্রথমে নাড়ি ও ভুঁড়ির অংশ আলাদা করে নিন। অপ্রয়োজনীয় বা খাবার অনুপযুক্ত অংশ, যেমন অতিরিক্ত চর্বি দলা, শক্ত গুটি, টিউমারের মতো ফোলা অংশ, লালচে বা পচা অংশ অথবা অস্বাভাবিক মাংসপিণ্ড ফেলে দিন। প্রথমেই স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভুঁড়িগুলো ভালোভাবে ধুয়ে নিন, যাতে করে গোবর জাতীয় ময়লা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার করার সুবিধার্থে ছোট করে টুকরা করে নিন। ভুঁড়ির ভেতরের দিকে সাদা অংশে ময়লা বা চর্বি থাকে, সেগুলো হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা ভুঁড়ি এবং নাড়ি পরিষ্কার করার পদ্ধতিগুলো দেখে নিই। এখানে আমি দুটি পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি, ভুঁড়ির অংশগুলো চুন এবং লবণ দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিন। আর এই ক্ষেত্রে চুন এবং লবণের পরিমাণ হচ্ছে প্রতি 1 কেজি পরিমাণে 2 টেবিল চামচ লবণ এবং 3 টেবিল চামচ চুন। ভুঁড়ির শক্ত অংশগুলো ছুরি বা ধারালো ধরনের চামচ দ্বারা ঘষে পরিষ্কার করে নিন। বুক ট্রাইপ অংশ পাতলা এবং খুব নরম হয় আর সহজে কালো আবরণ উঠে যায়, তবে এর পার্টগুলো ধরে ধরে পরিষ্কার করতে হবে। লবণ চুনে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের বেশি রাখবেন না। ময়লা পরিষ্কার করার পর গরম পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিন, যাতে চুন না থাকে। এই ক্ষেত্রে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন না, হাতে সহ্য হয় এমন পানি ব্যবহার করুন। এই পর্যায়ে ভুঁড়ির টুকরাগুলো ভালো করে ধোয়ার পর একটি পাত্রে আলাদা করে রেখে দিন। ভুঁড়ি পরিষ্কার করার দ্বিতীয় পদ্ধতি, একটি পাত্রে পানি গরম করতে দিন। ফুটন্ত পানি থেকে আলাদা একটি পাত্রে পানি নিয়ে নিন। গরম পানিতে একটি টুকরা 10 সেকেন্ড ভিজিয়ে উঠিয়ে নিন এবং মোটামুটি গরম থাকা অবস্থায় ছুরি বা চামচ দিয়ে ঘষে ময়লা উঠিয়ে নিন। ফুটন্ত গরম পানিতে 10 সেকেন্ডের বেশি রাখবেন না, এতে ময়লা শক্ত হয়ে লেগে যাবে। একসাথে সবগুলো পানিতে না দিয়ে বড় সাইজের টুকরোগুলো আলাদা আলাদা করে পানিতে ভিজিয়ে তারপর উঠিয়ে পরিষ্কার করে নিন। এভাবে সবগুলো পরিষ্কার করে হালকা গরম পানিতে কয়েকবার ধুয়ে নিন। এর পরবর্তীতে আমরা দেখব নাড়ি পরিষ্কার করার পদ্ধতি। নাড়ি পরিষ্কার করার জন্য অনেকে পানির ফোর্স ব্যবহার করেন,
তবে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয়, নাড়ির ভেতরে ছুরি বা ধারালো কিছু দিয়ে মাঝ বরাবর কেটে নেওয়া। এই ক্ষেত্রে কাটার সুবিধার্থে প্রথমে নাড়িগুলো ছোট করে পিস করে নিন। মাঝ বরাবর কেটে নিলে সহজে ময়লা পরিষ্কার হয়ে যায়। নাড়ির অংশ খুব পিচ্ছিল হয়, তাই ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করতে পারেন এবং নাড়ি পরিষ্কার করার সময় চুন ঘষে হালকা গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিন এবং কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিন। এভাবে নাড়ি ভুঁড়ি পরিষ্কার করে নেওয়ার পরও কিছুটা গন্ধ থেকে যায়। গন্ধ দূর করার জন্য যে পদ্ধতি অবলম্বন করবেন, পরিষ্কার করা নাড়ি ভুঁড়িগুলোর সাথে লেবুর রস অথবা লেবুর টুকরা করে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখুন। এরপর কচলে কচলে ভালো করে ধুয়ে নিন। এক্ষেত্রে লেবুর পরিবর্তে ভিনেগারও ব্যবহার করা যেতে পারে। এরপর একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি নিন আর পানিতে হলুদ দিয়ে দিন। ফুটন্ত পানিতে নাড়ি অথবা ভুঁড়ি 15 মিনিট জাল দিতে থাকুন। ভালো করে জাল দিলে এগুলো অনেকটা শক্ত হয়ে যায়। এই পর্যায়ে উঠিয়ে আলাদা করে পাত্রে রেখে দিন এবং কিছুটা ঠান্ডা করে নিন। এই পর্যায়ে এগুলো শক্ত হয়ে যাবে এবং উঠিয়ে নেওয়ার পর এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে পারেন। নাড়ির অংশগুলো সেদ্ধ করার পর বটির সাহায্যে ভেতরের অংশ একটু চেঁছে নিতে পারেন। এতে করে একটা যে ময়লার আবরণ থাকে সেটা উঠে যাবে। তো এই পর্যায়ে নাড়ি এবং ভুঁড়িগুলোকে আপনি ছোট ছোট টুকরা করে কেটে নিন আর এভাবেই এগুলো খাবার উপযুক্ত হয়ে যাবে। এই পর্যায়ে ছোট টুকরা করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। বন্ধুরা, পুরো প্রসেসটা করার সময় আপনি গ্লোভস এবং মাস্ক ব্যবহার করতে পারেন। আপনি ভুঁড়ি পরিষ্কার কখনো করেছেন? করলে কোন পদ্ধতি ব্যবহার করেন? ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি।